ভাবির বোনের মেয়েকে বিয়ে করা যাবে কিনা, অর্থাৎ প্রশ্নকারী প্রশ্ন করেছেন যে তার ভাবির বোনের মেয়ে, সেই বোনের মেয়েকে বিয়ে করা যাবে কিনা। ভাবির বোনের মেয়ে আপনার জন্য বিয়ে করা জায়েজ আছে, কারণ কোরআনুল কারিমে যে 14 জন এর সাথে বিয়ে হারাম, এই 14 জনের মধ্যে বাবির বোন পড়ে না। তাছাড়া বাবির বোনের মেয়ে, এটা বাবির বোনও কিন্তু আপনার জন্য কি জায়েজ। তো সুতরাং এখানে না জায়েজের কিছুই নেই। কিন্তু আমাদের দেশে যদিও এই সম্পর্কগুলোকে অনেক বেশি গুরুত্ব দেয়, কিন্তু বাবির বোনের সাথে, বাবির সাথে, বাবির বোনের মেয়ের সাথে পর্দা মেনটেন করা কি ফরজ, যার কারণে সে আপনার মোহরেম না, সে আপনার জন্য বিয়ে করাটা হারাম না, সে আপনার জন্য হালাল। সুতরাং বাবির বোনের মেয়ে বিয়ে করা জায়েজ আছে, আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। একটা কথা মনে রাখতে হবে যে আমাদের দেশে আমরা যেই সম্পর্কগুলোকে গুরুত্ব দেওয়া দরকার সেগুলোকে আমরা গুরুত্ব দিই না। যেমন ফুফু, মামি, খালা, এদেরকে আমরা গুরুত্ব দেই না, গুরুত্ব দেই বাহিরের লোকদেরকে। অনেক পরিবারে এমন আছে যার কারণে মূলত এই প্রশ্নগুলো আসছে যে বাবির বোনের মেয়ে, বাবির বোনের মেয়ে কেন? আপনি বাবির বোনকেও তো বিয়ে করতে পারবেন, আর বাবির বোনের মেয়ে তো অনেক দূরের কথা। শুধু আপনি আপনার আপন ভাইয়ের মেয়েকে বিয়ে করতে পারবেন না, আপন বোনের মেয়েকে বিয়ে করতে পারবেন, কিন্তু আপনার চাচাতো বোনের মেয়েকেও কি করতে পারবেন? বিয়ে করতে পারবেন। সুতরাং এখানে বিয়ে করার মধ্যে সমস্যা কিছু নেই। একটা প্রশ্ন আসছে, ফরজ নামাজের শেষ রাকাতে সূরা ফাতিহা পড়তে ভুলে গেলে নামাজ কি হবে? ফরজ নামাজ আমরা যখন পড়ি তখন প্রথম 2 রাকাতে আমরা সূরা কি মিলাই, পরের 2 রাকাতে আমরা শুধু সূরাতুল ফাতিহা পড়ি। তো প্রশ্নকারীটা প্রশ্ন করেছেন যে হুজুর, ফরজ নামাজের শেষের 2 রাকাতে যদি আমি সূরা ফাতিহা না পড়ি নামাজ হবে কিনা? নামাজ হবে। আপনি কেউ যদি ভুলে যায় অথবা কেউ যদি ইচ্ছা করে মানে সূরা ফাতিহা নাও পড়ে, যদি দাঁড়ায় থাকে, চুপ থাকে, তাও নামাজ কি হয়ে যাবে। অর্থাৎ ফরজ নামাজের শেষের 2 রাকাতে সূরাতুল ফাতিহা কেউ যদি ভুলে না পড়ে অথবা ইচ্ছা করেও যদি না পড়ে, তবুও কি নামাজ হবে, যদি সে ওই সময়টাতে দাঁড়ায় থাকে। পড়াটা উত্তম, আমরা সবাই পড়ি, কিন্তু বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত আছে না, অনেকে মানে না পড়ার হাদিসও কি, না পড়া বলতে হুকুম নেই, কিন্তু সূরাতুল ফাতিহা ফরজ নামাজের শেষ 2 রাকাতে না পড়লে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ।